দৈনন্দিন দিনের বেলা, দৈনন্দিন রাত্রের বেলা, এক কথায় দিনে এবং রাত্রিতে একদল ফেরেশতার পেছনে আরেক দল ফেরেশতা তোমাদের কাছে আসে, তোমাদের কাছে আগমন করে। রাত্রের ফেরেশতাগুলো দিনের বেলা আসে, দিনের ফেরেশতাগুলো রাত্রের বেলা ডিউটি করার জন্য আসে। তবে উম্মত আমার জাননি, দৈনন্দিন দুইটা সময়ে দিন এবং রাত্রের ফেরেশতাগুলো পৃথিবীতে একটা জায়গায় একত্রিত হয়। পৃথিবীর ওই জায়গার নাম হলো জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগান হলো পৃথিবীর প্রতিটি মহল্লার ভিতরে যে মসজিদগুলো আছে, বিশ্বনবী বলেন এক একটি মসজিদ হলো এক একটি জান্নাতের বাগান। আর আমার উম্মতের মধ্যে জান্নাতের এই বাগানের মধ্যে দুইটা সময় দিন এবং রাত্রের ফেরেশতাগুলো একত্রিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। উম্মত আমার, ফজরের সময় যে মানুষগুলো মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, রাত্রের বেলা যে ফেরেশতারা ডিউটি করেছে এই ফেরেশতারা সকাল বেলা চলে যাবে। দিনের বেলা যে ফেরেশতাগুলো ডিউটি করবে এই ফেরেশতাগুলো ফজরের নামাজের সময় চলে আসছে। এবার প্রতিদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব আমাদের দিকে মুখ ফিরায় সালাম ফিরিয়ে বসেন, আঙ্গুলের ভিতরে তাসবিহ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়তে পড়তে আমাদের একটু সময় মসজিদের ভিতরে চলে যায়। বিশ্ব নবী বলেন এই আমার উম্মত, এই যে ফজরের সময় তোমরা মসজিদের ভিতরে থাকা অবস্থায়, ফজরের জামাআত চলমান অবস্থায় রাত্রের ফেরেশতাগুলো এসে উপস্থিত হয়, তারা চলে যাবে। দিনে যে ফেরেশতাগুলো ডিউটি করবে এই ফেরেশতাগুলো ফজরের সময়ে উপস্থিত হয়ে গেছে। এবার যখন রাত্রের ফেরেশতাগুলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে রাতের আমলনামাগুলো, বান্দার কর্মগুলো নিয়ে রব্বুল আলামিনের কাছে পেশ করে, এবার রব্বুল আলামিন যদিও আপনার আমাদের সকলের দিন রাতের অবস্থাগুলো দেখেন কে? একটু আওয়াজ দিয়া বলি, আরেকবার বলি, আমাদেরকে দিন এবং রাত্রিতে 24 ঘন্টায় দেখেন কে? ওই রব তো জানেন আপনি আমি আমরা কি করেছি। এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, ফজরের সময় যখন তোমরা আসলা আমার বান্দাগুলোকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা? এবার ফেরেশতারা জবাব দেয়া বলে, ও রব্বুল আলামিন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও রব্বুল আলামিন, আমরা যখন রাতের বেলা আগের দিন আসরের সময় যখন আমরা গিয়েছি, তখনও গিয়ে দেখি তোমার কিছু মাহবুব, তোমার কিছু পেয়ারা বান্দা মসজিদের ভিতরে বসে বসে জিকির আজকার করে নামাজ পড়ে। তোমার কিছু যুবক বান্দা আসরের নামাজের ভিতরে আমরা তাদেরকে গিয়ে পেয়েছি, কিছু পুরুষদেরকে আমরা পেয়েছি। এক কথায় তোমার নামাজি বান্দাগুলোকে আমরা মসজিদের ভিতরে গিয়ে পেয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে তোমরা আসছো? এবার ফেরেশতারা জবাব দিয়ে বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা যখন সকালবেলা আসছি, এই সকালবেলা আসার সময়ও দেখি তোমার বান্দারা তোমার কুদরতি পায়ে সাজদারত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও রব্বুল আলামিন, যখন গিয়েছিলাম তখনও দেখি তোমার বান্দারা নামাজের ভিতরে, মানে আসরের নামাজের সময়। এইজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, সারা দিনের আমলগুলো আসরের সময় আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, সারা রাতের আমলগুলো পরের দিন ফজরের নামাজের সময় উপস্থাপন করা হয়। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হুজুর, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর রাসূল,
আপনি শুধুমাত্র শাবান মাসের ভিতরে যে অধিক পরিমাণে রোজা রাখেন, অন্য কোন মাসে এই পরিমাণ রোজা রাখতে আমরা আপনাকে দেখি নাই, আমি আপনাকে দেখি নাই। অধিক পরিমাণে আপনি রোজা রাখেন শুধুমাত্র শাবান মাসের মধ্যে। ওগো আল্লাহর রাসূল, শাবান মাসে আপনি অধিক রোজা রাখার কারণ কি একটু জানতে চাই। এবার হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসামা ইবনে যায়েদ, তুমি প্রশ্ন করেছো আমি শাবান মাসে কেন বেশি বেশি করে রোজা রাখি। শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার কারণ হলো ওয়াযালিকা শাহরুন ইয়াগফিরুল্লাহু আনহু, এটা এমন একটা মাস যে মাসের ব্যাপারে মানুষ খবর রাখে না, যে মাসের মর্যাদা সম্পর্কে মানুষের ধারণা নাই, যেই মাসকে মানুষ ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করার মতো সুযোগ সামর্থ্য মানুষের থাকে না। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখি। এটার আরেকটা কারণ হলো ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, উসামা ইবনে যায়েদ, তুমি আমাকে প্রশ্ন করলা শাবান মাসে আমি কেন বেশি বেশি রোজা রাখি। শাবান মাস মানুষ অলসতা করে গাফেল হয়ে যায়, শাবানের মর্যাদা সম্পর্কে আমার উম্মত জানে না, বেখবর থাকে, গাফেল হয়ে থাকে। অথচ শাবান মাস এটা এমন একটা মাস যে শাবান মাসের মধ্যে তুরফাউল ইলাইহিল আমাল আমাল, যে শাবান মাসের মধ্যে পৃথিবীর প্রতিটি নারী, পৃথিবীর প্রতিটি পুরুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হয়। এক বছরের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাঈম। ও উসামা ইবনে যায়েদ, আল্লাহর দরবারে যেহেতু শাবান মাসে মানুষের আমলগুলো উপস্থাপন করা হয়, পেশ করা হয়, এই জন্য আমি বিশ্বনবীর কাছে পছন্দনীয় হলো। আমি বিশ্বনবী চাই আল্লাহর দরবারে আমার আমলগুলো এমন অবস্থার ভিতরে উপস্থাপন করা হোক, আল্লাহর দরবারে আমার আমলগুলো এমন অবস্থায় পেশ করা হোক যেই অবস্থায় আমি রোজাদার। এক কথায় উসামা ইবনে যায়েদ, আমি রোজা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি করে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার ব্যবসায়ী বাবাজিরা, সকলে সহজে একটা কথা বললে বুঝবেন। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ওই ব্যবসা বাণিজ্যের বার্ষিক একটা হিসাব করি। হয়তোবা যারা ইংরেজিতে হিসাব করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা হিসাব করে, একটা খাতা ক্লোজ করে। এক বছরের ভিতরে কার কাছে কি পরিমাণ পাওনা দাওনা, কি পরিমাণ আয় ব্যয় হইল, এটা যেমন একটা হিসাব কিতাবের মাস, অনুরূপ ভাবে ইমানদারদের আল্লাহর দরবারে তাদের আমলনামা, এক বছরের আমলনামা উপস্থাপন করার মাসের নাম হলো শাবান মাস। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা কম রাখতেন না বেশি? একটু সবাই বলি, নফল রোজা নবীজি কম রাখতেন না বেশি? কেন বেশি রাখতেন? যেহেতু এই শাবান মাসে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, তাই নবীজি বললেন, আমি চাই আমার আমলগুলো এমন একটা সময়ে রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হোক যেই মুহূর্তে আমি মুহাম্মদ রোজাদার। তাহলে একটু বাবারা কষ্ট করে বলবেন, আমাদের আমলনামা আল্লাহর কাছে বার্ষিক আমলনামা কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। একটু বলেন কোন মাসে পেশ করা হয়? তাই বিশ্বনবী জানিয়ে দিলেন, উম্মত আমার, এটা যেহেতু আমলনামা উপস্থাপনের মাস, আমি নবী বেশি বেশি করে রোজা রেখে তোমাদেরকে সবক দিয়া গেলাম। উম্মত আমার, তোমরাও যদি চাও তোমাদের আমলনামাগুলো এমন অবস্থায় উঠুক যেই অবস্থায় তুমি রোজাদার,
রোজাদারের আমলের দাম বড় আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় পছন্দনীয়, আল্লাহর কাছে বড় মাহবুব। এই জন্য উম্মত আমার, তোমরাও শাবান মাসে বেশি বেশি করে রোজা রেখে নিজেদের আমলনামা উপস্থাপনের মাসে আল্লাহর কাছে মেহনত করো, মুজাহাদা করো। সিয়ামের মাধ্যমে যেমন ভাবে রমাদানুল মুবারকের প্রস্তুতি নেওয়া হবে, অনুরূপ ভাবে রোজা অবস্থায় যদি তোমার আমলনামাগুলো আল্লাহর দরবারে যদি পেশ করা হয়, তাহলে রব্বুল আলামিন বান্দার বার্ষিক আমলনামায় সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের আমলনামা, বার্ষিক আমলনামা আল্লাহ তাআলার কাছে কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। একটু কষ্ট করে বলি, কোন মাসে? আর দুইটা কথা বলবো মুখতাসার ভাবে, হযরত চলে আসবেন, হযরত আসলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সাপ্তাহিক একটা আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। একটু বলেন তো, সাপ্তাহিক আমলনামাও কি আল্লাহর দরবারে পেশ করা হয় কি হয় না? হয়। সাপ্তাহিক যে দিনগুলোতে আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়, উপস্থাপন করা হয়, এই দিনগুলো হলো সোমবার এবং বৃহস্পতিবার। একটু বলেন তো এই দিনগুলো কি? সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন বেশি বেশি করে নফল রোজা রাখতেন। সোমবারে আর বৃহস্পতিবারে নবীজি কেন বেশি বেশি করে রোজা রাখতেন? এটার কারণ হলো, যেহেতু সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়, তাই এমন সময় যেন আমার আমলটা আমার আল্লাহর কাছে পেশ করা হয়, এক সপ্তাহের আমল যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ। তাহলে সাপ্তাহিক আমলনামাও, আমাদের প্রতি সপ্তাহের আমলনামাও আল্লাহর কাছে কি করা হয়? একটু বলেন বাবারা। এই দুইটা কথা আপনাদেরকে নিয়ে আমিও কয়েকবার বলবো, আপনারাও একটু কষ্ট না করে, মনে কেউ কষ্ট নেবেন না, আপনাদের পায়ে ধরে আমি সন্তানের মতো, ভাইয়ের মতো ক্ষমা চাই, মাফ চাই। এই দুইটা কথা এই জন্য একটু বলবো যে বার্ষিক আমাদের আমলনামা পেশ করা হয় আল্লাহর দরবারে। আমি এতটুকু পরিমাণ এক বছরে কি আমল করতে পারলাম? যতটুকু পরিমাণ আমল করলে আমার রব আমার প্রতি খুশি হবেন, আমি কি এক বছরে এতটুকু পরিমাণ আমলের ফিকির করতে পারলাম? যতটুকু আমল করলে আমার রব আমাকে দেখে খুশি হবেন, আমলনামা দেখে খুশি হবেন। যদি নাই হয়, আমার জীবনের বছরগুলো যদি শুধুমাত্র কাটতে থাকে গুনাহ আর নাফরমানের ভিতরে, অন্ধকারের ভিতরে, আল্লাহর অবাধ্যতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতার ভিতরে, তাহলে এখনো সময় আছে। আমার হৃদয় প্রকম্পিত হওয়ার কথা। হয় আমার জীবন থেকে এক একটি মাস করে, এক একটি সপ্তাহ করে, এক একটি দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড করে আমাদের জীবনের কতটুকু পরিমাণ সময় চলে গেল, আমল উপস্থাপনের মাসও চলে আসলো। এই মুহূর্তেও যদি আপনি, আমি, আমরা যদি গুনাহের ভিতরে নিমজ্জিত থাকি, বলেন তো আল্লাহ তাআলার কাছে আপনার আমার আমলনামাগুলো গুনাহগার অবস্থায় পেশ করলে কি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? একটু সবাই বলেন, খুশি হবেন না বেজার হবেন? এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, দিলের ভিতরে যেন কথাটা বসে, আমার আমলনামা শাবান মাসে পেশ করা হয় না, আমি পুরা বছর আর যাই কিছু করছি না, আমি শাবান মাসে কমস কম যে মাস আমার আমলনামা আমার রবের কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়, এই মাসে আমি কোনো গুনাহ করব না, এমন প্রতিজ্ঞা আমরা সকলে করতে পারি কি পারি না? ইনশাআল্লাহর আওয়াজে বোঝা যায় না হুজুর, আরো জীবনের সামনে অনেক সময় আছে, এখনই তওবা করব তো আরো সামনে তো দিন পড়ে আছে, আরো কয়েক বছর পরে তওবা করব। বিষয়টা কি এমন নেই? একটু সবাই বলেন, বিষয়টা এমন? তাহলে আমাদের জিন্দেগীর সব সময় গুনাহ বর্জন করা দরকার, বিশেষ করে শাবান মাস আমলনামা উপস্থাপনের মাস। ও যুবক ভাই, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, জীবনের যে বছরগুলো আপনি, আমি, আমরা নষ্ট করেছি, গুনাহে কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে তওবা করব। সুযোগ যদি হয় চেষ্টা করব, মেহনত করব, যেহেতু শাবান মাসে আমলনামা উপস্থাপন করা হয়, আপনার আমার আমলনামাগুলো যেন রোজা অবস্থায়, নেককার অবস্থায়, গুনাহ মুক্ত অবস্থায় যেন আল্লাহর দরবারে পেশ করা হয়। সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা সকলেই বলি আমিন। সর্বশেষ আপনাদের খেদমতে একটা হাদিস শুধুমাত্র অনুবাদ করে দিচ্ছি। দৈনন্দিন, শুধুমাত্র দৈনন্দিন না,
প্রতি 12 ঘন্টা পর পর আপনার আমার আমলনামাগুলো কার দরবারে পেশ করা হয়? একটু কষ্ট করে আবার বলি বাবারা, কার দরবারে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শোনো, দৈনন্দিন দিনের বেলা, দৈনন্দিন রাতের বেলা, এক কথায় দিনে এবং রাত্রিতে একদল ফেরেশতার পেছনে আরেক দল ফেরেশতা তোমাদের কাছে আসে, তোমাদের কাছে আগমন করে। রাত্রের ফেরেশতাগুলো দিনের বেলা আসে, দিনের ফেরেশতাগুলো রাত্রের বেলা ডিউটি করার জন্য আসে। তবে উম্মত আমার জাননি, দৈনন্দিন দুইটা সময়ে দিন এবং রাত্রের ফেরেশতাগুলো পৃথিবীতে একটা জায়গায় একত্রিত হয়। পৃথিবীর ওই জায়গার নাম হলো জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগান হলো পৃথিবীর প্রতিটি মহল্লার ভিতরে যে মসজিদগুলো আছে। বিশ্বনবী বলেন, এক একটি মসজিদ হলো এক একটি জান্নাতের বাগান। আর আমার উম্মতের মধ্যে জান্নাতের এই বাগানের মধ্যে দুইটা সময় দিন এবং রাতের ফেরেশতাগুলো একত্রিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর। উম্মত আমার, ফজরের সময় যে মানুষগুলো মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, রাতের বেলা যে ফেরেশতারা ডিউটি করেছে, এই ফেরেশতারা সকাল বেলা চলে যাবে। দিনের বেলা যে ফেরেশতাগুলো ডিউটি করবে, এই ফেরেশতাগুলো ফজরের নামাজের সময় চলে আসছে। এবার প্রতিদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব আমাদের দিকে মুখ ফিরায় সালাম ফিরিয়ে বসেন, আঙ্গুলের ভিতরে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়তে পড়তে আমাদের একটু সময় মসজিদের ভিতরে চলে যায়। বিশ্বনবী বলেন, এই আমার উম্মত, এই যে ফজরের সময় তোমরা মসজিদের ভিতরে থাকা অবস্থায়, ফজরের জামাআত চলমান অবস্থায় রাতের ফেরেশতাগুলো এসে উপস্থিত হয়, তারা চলে যাবে। দিনে যে ফেরেশতাগুলো ডিউটি করবে, এই ফেরেশতাগুলো ফজরের সময়ে উপস্থিত হয়ে গেছে। এবার যখন রাতের ফেরেশতাগুলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে রাতের আমলনামাগুলো, বান্দার কর্মগুলো নিয়ে রব্বুল আলামিনের কাছে পেশ করে, এবার রব্বুল আলামিন যদিও আপনার আমাদের সকলের দিন রাতের অবস্থাগুলো দেখেন কে? একটু আওয়াজ দিয়া বলি, আরেকবার বলি, আমাদেরকে দিন এবং রাত্রিতে 24 ঘন্টায় দেখেন কে? ওই রব তো জানেন আপনি আমি আমরা কি করেছি। এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, ফজরের সময় যখন তোমরা আসলা, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা? এবার ফেরেশতারা জবাব দিয়ে বলে, ও রব্বুল আলামিন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও রব্বুল আলামিন, আমরা যখন রাতের বেলা আগের দিন আসরের সময় যখন আমরা গিয়েছি, তখনও গিয়ে দেখি তোমার কিছু মাহবুব, তোমার কিছু পেয়ারা বান্দা মসজিদের ভিতরে বসে বসে জিকির আজকার করে নামাজ পড়ে। তোমার কিছু যুবক বান্দা আসরের নামাজের ভিতরে আমরা তাদেরকে গিয়ে পেয়েছি, কিছু পুরুষদেরকে আমরা পেয়েছি। এক কথায় তোমার নামাজি বান্দাগুলোকে আমরা মসজিদের ভিতরে গিয়ে পেয়েছি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে তোমরা আসছো? এবার ফেরেশতারা জবাব দিয়ে বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা যখন সকালবেলা আসছি, এই সকালবেলা আসার সময়ও দেখি তোমার বান্দারা তোমার কুদরতি পায়ে সাজদারত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ।
ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ওগো রব্বুল আলামিন, যখন গিয়েছিলাম তখনও দেখি তোমার বান্দারা নামাজের ভিতরে, মানে আসরের নামাজের সময়। এইজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, সারা দিনের আমলগুলো আসরের সময় আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, সারা রাতের আমলগুলো পরের দিন ফজরের নামাজের সময় উপস্থাপন করা হয়। এইজন্য আমার বাবা, যুবক ভাইগুলো সহ বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ এবং মা বোনদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, বাবার আমারা, আপনার আমার দিন এবং রাত্রটা যেন এমন হয় যে সময় আপনিও নামাজের ভিতরে আছেন, আবার ফেরেশতারা গেল তখনও নামাজের ভিতরে আছেন, আবার ফেরেশতারা আসলো তখনও নামাজের ভিতরে আছেন। এক কথায় ফজর এবং আসরের নামাজ যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2 ওয়াক্ত নামাজ, বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যেটা পড়েছিলাম, নবীজি বলছিলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাও, ফারতাউ, তখন জান্নাতের পাকা ফলগুলো সংগ্রহ করবা। সাহাবী হযরতে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, হুজুর, ওমা রিয়াদুল জান্নাত, দুনিয়ার ভিতরে হুজুর জান্নাতের বাগান আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে তো। জান্নাতের বাগান কি? নবীজি বলেন, আল মাসাজিদু, দুনিয়ার ভিতরে যত মসজিদ আছে, এক একটা মসজিদ হলো এক একটা এলাকার মানুষের জন্য জান্নাতের বাগান। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রত ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফলমূল যে সংগ্রহ করতে বললেন, পাকা পাকা ফল, আল্লাহর রাসূল বলেন, পাকা পাকা ফল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বাবারা, রমজান মাস বেশি বেশি করে শাবান মাসে নফল রোজার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের ইহতিমামের সাথে আদায় করার চেষ্টা করব। নামাজের টাইমগুলো বেঁধে রেখে অবসর সময় আমার মুখ যেন বন্ধ না থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের জবানকে তরতাজা রেখে মৃত্যুর সময় জবানে কালিমা উচ্চারণ করিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহ বলছিলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আল্লাহর কাছে কালিমায়ে তয়্যিবা গুলো, উত্তম উত্তম বাক্যগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, নেক আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ আমাদের সবাইকে জবানি ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যই করার তৌফিক আল্লাহ দান করেন। সকলেই বলি আমিন।